ॐ गुरुं निराकारं परं ब्रह्मरूपाय अज्ञानहारिणे आत्मज्ञानप्रदानेन तस्मै श्रीगुरुवे नमः। সাক্ষাতে পাইয়া কৃষ্ণ ভজয়ে যেজন, অনুমানে না পাই ব্রজেন্দ্র নন্দন। ভজনের কথা সার করো, সাক্ষাতে সাক্ষাতের সেবা ধরো। গুরু গোবিন্দ দোনো খাড়া কাকে লাগু পায়, বল দেউ গোবিন্দ বাতায়। গুরু গোবিন্দ দুজন যদি দাঁড়িয়ে থাকে, কার পায়ে তুমি মাথা দেবে? গোবিন্দ তুমি বলো। তার মানে গুরু আর গোবিন্দকে আমরা এক করতে পারি না, অথচ বললে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব তো মহেশ্বর গুরুরেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। সেই পরম ব্রহ্ম কৃপা করে এই মানুষের মূর্তি ধারণ করে নরের আকারে এসে সমস্ত মানুষকে শিক্ষা দেন, মনুষ্যত্বের শিক্ষা, হৃদয়ের শিক্ষা, শিবত্বের শিক্ষা, কৃষ্ণত্বের শিক্ষা সব দিয়ে তা তিনি তৈরি করেন। তিনি হলেন গুরু। ঈশ্বর তো পাপ পুণ্য দান করেন, পাপ করলে পাপের ফল দেন আর পুণ্য করলে পুণ্যের ফল দেন। কিন্তু সাধুগুরু কি করেন? পাপীকে পাপীর উদ্ধার কর্তা, পাপীকেও তিনি উদ্ধার করে দিয়ে যান। তার কাছে তার সান্নিধ্যে আসলে সেও সুন্দর হয়ে যায়, সুন্দর হয়ে যায়। সেই রকম পশুত্বের থেকে মানুষ হয়, মানুষের থেকে দেবতা হয়, দেবতার থেকে ঈশ্বর হয়, ঈশ্বরের থেকে আবার ঈশ্বর হয়ে মানুষ হয়। তখন সে হলো আসল মানুষ, ন্যাচারাল একটা মানুষ। সেই মানুষটা হতে অনেক ভগবানও পারেন নাই, বারবার পৃথিবীতে এসেছেন, কিন্তু কৃষ্ণ এসেছেন মানুষ হয়ে, নিয়ে আবার সুদর্শন করে দিয়েছেন। এই কংসবধ, অমুকবধ, তুসুকবধে বিভিন্ন রকম ভগবানত্বের প্রকাশ ঘটে গেছে। তখন আবার মানুষ হয়ে এসছেন চৈতন্য, তিনিও মানুষ হয়ে ন্যাচারাল মানুষ হয়ে এলেন, সেই রকম দুঃখ, অভাব সব কিছু নিয়ে। কিন্তু যখন যোগায় মাদায় নিতাইকে মারল, তখন সুদর্শন করে ডেকে উঠলেন, অর্থাৎ প্রকাশ হয়ে গেল তার আবার ভগবানত্বের। তাহলে ভগবান প্রকাশ হয়ে যাচ্ছেন, কিন্তু প্রকাশ হচ্ছেন না এইরকম জিনিস। তিনি ন্যাচারাল মানুষ, তাকে কেউ বুঝতে পারে না। মানুষ হওয়া কঠিন ব্যাপার। মানুষ হলে কোনো ক্ষমতা থাকবে না, কোনো ঐশ্বর্য, কোনো ক্ষমতা, কোনো কিচ্ছু নয়। ন্যাচারাল মানুষ, তখন সে মানুষ হবে। সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই কথাটা চণ্ডীদাস বলে গেলেন, যদি এ মানুষটা সত্য, গোলক উপরে মানুষের বসতি, গোলকের কৃষ্ণ মানুষ হয়েই শোভা পায়। মানুষ দেখার অভিলাষী যারা, তারা মানুষের দেশেই বাস করবে। যেমন যদি রাক্ষসের দেশে আমি দেখতে যাই মানুষ, সেখানে কি মানুষ পাবো? রাবণের দেশে কি মানুষ পাওয়া গেছিল? দু চারটে বেরিয়েছিল, কিন্তু শ্রীলঙ্কা রাবণের দেশে মানুষ পায় নাই। সেখানে একটা মানুষ গিয়েছিল, শ্রী রামচন্দ্র। সেরকম যাদের ওই রকম আসরিক ভাব, রাক্ষসে ভাব, সেই রকম খাওয়া দাওয়া, সব তো রাক্ষসের। ওগুলো তো মানুষ আমি খাই না, ভালো আমরা খাই। শুয়োরে পায়খানা খাই, কি আমি খাই না? তাহলে মানুষের মতো হতে গেলে, মানুষের দেশে বাস করতে গেলে মানুষের সঙ্গ করতে হবে, মানুষের সাথে বিয়ে দিতে হবে, মানুষের সাথে সম্পর্ক করতে হবে। এইটা হচ্ছে মানুষের চিন্তা করার মেন জিনিস। মানুষ হওয়ার শিক্ষার জায়গা করার জন্য সেরকম একটা জায়গা তো তৈরি করতে হয়। মন্দির, মসজিদ, গির্জায় মানুষ গড়তে পারেনি। মন্দিরে, গির্জাতে, মসজিদে মানুষ হয় নাই। গাদা গির্জা, গাদা মন্দির, গাদা মসজিদ, দুটো মানুষ হয়েছে কটা? সেটা কেউ থলি ঝোলা মালা তিলক নিয়ে ঘুরে বলছে, কেউ অবুক করে ঘুরে বলছে, কেউ আল্লাহু আকবার করে চেঁচাচ্ছে, অথচ মানুষকে ভালোবাসে না, মানুষের
ভিতরে যে ভগবান রয়েছে, আল্লাহ রয়েছে, সেটা সে জানে না। তার জন্য গির্জায় যারা করছে তারা বলে আমাদের যিশু, যিশু কোথায়? যিশু তো মানুষের মধ্যে, সব মানুষকে ভালোবাসো, মানুষের মধ্যে দেখো, মানুষের মধ্যে শিক্ষা লাভ করো, সেরকম সাধু গুরু দেখো, তবে সে শিখাবে। আর যে এলো নাই, যাকে দেখলাম না, সে গুরু হয়ে বসে রইলো, তাকে প্রার্থনা করো, অমুক করো, ও সকল কিচ্ছু পাওয়া যাবে নাই। মানুষকে ভালোবাসতে শিখো, সারা বিশ্বের মানুষকে আমার করো, সারা বিশ্ব মদাত্মা সর্বভূতাত্মা, আমার আত্মায় সর্বভূতের আত্মা, আমার আত্মায় যিশুর আত্মা, আমার আত্মায় কৃষ্ণের আত্মা, আমার আত্মায় শিবের আত্মা, আমার আত্মায় কীটের আত্মা, আমার আত্মায় কিমির আত্মা, সর্বব্যাপ্তময় আমি। সেই রকম একটা বোধে পৌঁছাও, তবে তুমি বিশ্বপিতা, বিশ্বপতি, বিশ্ব কিছু সব কিছুই হবে। তখন বিশ্বময় হয়ে যাবে, যখন আবার পিতাও থাকবে না, পতিও থাকবে না। জয় গুরু, জয় গুরু। তাহলে সেরকম একটা জায়গা করতে হবে। তাহলে মন্দির, মসজিদে, গির্জাতে এইরকম মানুষ তৈরি করতে পারে নাই। ওইগুলি স্বার্থ শুধু পূরণের জন্য। যাদের ধান্দা আছে, স্বার্থ, লোভ আছে, দম্ভ আছে, অহংকার আছে, তারা এই দলে এখন আসতে পারবে না। আর একদিন তারাও একদিন আসবে। তাই সবারে ডাকি যে সবাই মানুষ হই। সমস্ত দেশের মানুষকে আহ্বান জানায়, সমস্ত মত পথ ভুলে এসো, মানুষ হই। মানুষ ডাকে আয় আয়, শান্তি ডাকে আয়, মানুষে মানুষ মিশে প্রেমে ভেসে যায়। মানুষের ঢেউ লাগিলে, মানুষ প্রেমের ঢেউ লাগিল সারা দুনিয়াবাসীর গায়ে। এসো মানুষ হই। সমস্ত ধর্মের মানুষ ও প্রেম মানুষ, সমস্ত ধর্ম মানুষের জন্য, সমস্ত ধর্মের মানুষ তো তাদেরকে ডাকছি। প্রকৃত ধর্ম মানুষেরই জন্য। তাহলে ধর্ম যুগ উপযোগী, এক এক যুগে এক এক রকম ধর্ম, এক একজন এক এক রকম দেখিয়ে গেছে। সে ধরে বসে থাকলে হবে না। অনেক কৃষ্ণ কৃষ্ণ, কালী কালী, দুর্গা দুর্গা, তুমি লাজ কোন কম কিছু করছি, আল্লাহ আল্লাহ, আর মানুষকে ভালোবাসতে পারলো না। সারা সেই ধর্মগুলো কিছুই নাই। সবাইকে ভালোবাসতে শিখতে হবে। যে দেশ যতটা, যে মানুষ যতটা সবাইকে ভালোবাসতে পারবে, সবাই আমার, সারা বিশ্ব আমার, আমি সবার, এরকম যার ভাব হবে, সেই প্রকৃত মানুষ। ভগবানকে না দেখে, মানুষকে না ভালোবেসে, মানুষের কল্যাণ না করে, ধর্মের নামে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে ওই মন্দির, মসজিদ, গির্জা করে। মানুষ গড়ার প্রচেষ্টা যদি হয়, মঠ, মন্দির, গির্জা, চৈত্য, মসজিদ গড়ার প্রচেষ্টার দরকার হয় না। উহা করিলেই মুখ্য উদ্দেশ্য যেন, উহা করিলেও মুখ্য উদ্দেশ্য যেন মানুষের গড়ার দিকেই লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। যারা নিজের এবং জগতের কল্যাণ সাধনে ব্রত, তারাই মানুষ। যারা আহার নিদ্রা মৈথুনে রত থাকিয়া স্বার্থপরের জীবন কাটায়, তারা মানুষ দেহধারী। মানুষ হওয়ার সুযোগ পাওয়া পশুমাত্র। সুখ মানুষকে পরীক্ষা করে, দুঃখ মানুষকে শিক্ষা দিয়ে মানুষ করে। কাম, ক্রোধ, লোভ की जब तक मन में स्थान, तब तक पंडित मूर्ख, तुलसी एक समान। যতদিন কামের দাসত্ব হয়ে যার মধ্যে থাকবে, পণ্ডিত আর মূর্খতে তফাৎ কোনো থাকবে না। একটা পণ্ডিত লোকের মধ্যে যদি কাম, ক্রোধ, লোভ, মোহ, স্বার্থপরতা, সে পণ্ডিত বলছি, শিক্ষিত বলছি, শিক্ষক, প্রফেসর বলছি, অথচ এইগুলো আছে, তাহলে এই মূর্খ আর পণ্ডিতে দুই সমান হয়ে গেল। যে মানুষ খাদ্য সংগ্রহ এবং সন্তান উৎপাদন ছাড়া আর কিছুই করে না, তাকে আমি দ্বিপাদ জন্তু বলি। তাহলে এতে এটা বলেছেন, আমি বলি না, এই কথাটা কিন্তু রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। স্বার্থপর মানুষ অনেক কিছু করে, তাদের অনেক কিছু হয়। নিঃস্বার্থপর মানুষদের কিছু হয় না। তারা সবার যা করে সবার জন্য করে। যেমন ডক্টর বিধানচন্দ্র রায়, তিনিও তো একজন নেতা ছিলেন। এখনকার নেতাগুলি কেমন? তো তাহলে তিনি কি করে গেছেন? তিনি কত বড় তার অবদান। আমাদের পশ্চিমবাংলার একজন মুখ্যমন্ত্রী ছিলেন মাত্র। তাহলে কয়লা হয় ময়লা, হীন আগুন ছুলে তাই, মানব হয় মানুষ যদি গুরুর কৃপা পায়। জয় গুরু, জয় গুরু।